প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজি ষষ্ঠ খণ্ড হাদিস নাম্বার 3213 বাংলা অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, যায়নাব বিনতু জাহাশ সম্পর্কে যখন এই আয়াত অবতীর্ণ হইল। অনুবাদ: তারপর যায়েদ ইবনে তাহার ও জয়নবের সাথে বিবাহ সম্পর্ক শেষ করল, তখন আমরা তাকে জয়নবকে তোমার কাছে ও বিয়ে দিলাম। তখন জয়নব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সামনে গর্ব করে বলতেন, তোমাদেরকে তোমাদের পরিবারের লোকেরা বিয়ে দিয়েছে, আর আমাকে বিয়ে দিয়েছে 7 আসমানের উপর হইতে আল্লাহ তাআলা। হাদিসটি সহিহ। মুখাতাসার আল উলুই কিতাবে 6ষ্ঠ খণ্ডে 84 নম্বর রয়েছে এবং সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। হাদিস নাম্বার 3216। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা এর জানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে এইসব স্ত্রীলোক তার জন্য হালাল করা হয়। হাদিসটি সহিহ। হাদিস নাম্বার 3217 বাংলা অনুবাদ। ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি তার সদ্য বিয়ে করা স্ত্রী ঘরের দরজায় এসে দেখে যে তার ঘরের কিছু সংখ্যক লোক কথাবার্তা ব্যস্ত। তিনি ফিরে গেলেন এবং নিজে কিছু কাজ করলেন। এরপর অপেক্ষার পর তিনি আবার ফিরে এলেন। তখন তার ঘরের লোকেরা আলাপে লিপ্ত ছিল। তিনি এইবারও ফিরে গেলেন এবং নিজে কিছু কাজ করলেন। তিনি আবার ও ঘরের দিকে রওনা হলেন। এই সময়ের মধ্যে তারা সেখান হইতে চলে গেছে। বর্ণনাকারী বলেন, তিনি ঘরের মধ্যে ঢুকে আমার ও তার মধ্যে একটি পর্দা ঝুলিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, আমি এই ঘটনা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি যা বলছো তা ও যদি সঠিক হয়, তবে এই বিষয়ে নিশ্চয় কোনো আয়াত অবতীর্ণ হইবে। বর্ণনাকারী বলেন, এর প্রেক্ষিতেই পর্দা সম্পর্কিত আয়াত সূরা আযাবের 53 থেকে 55 নম্বর আয়াত অবতীর্ণ হয়। হাদিসটি সহিহ। বুখারীতে 5166, 5466, 6238 নম্বরে উল্লেখিত আছে। হাদিস নাম্বার 3218 বাংলা অনুবাদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন এবং নিজের ঘরে গেলেন। বর্ণনাকারী বলেন, আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাইস খেজুর, ঘি ও জাইতুন সহ এক প্রকার মিষ্টান্ন বানাচ্ছেন। তিনি একটি ছোট পাত্রে তা রেখে বললেন, হে আনাস, এটা তুমি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও। তাকে বলো, এটা আমার মা আপনার জন্য পাঠিয়েছে, আর তিনি ও আপনাকে সালাম জানিয়েছে বলবেন, হেই আল্লাহ রাসূল, এটা আপনার দিক হইতে আপনার জন্য একটি নগণ্য উপহার। বর্ণনাকারী বলেন, আমি এই হাইস নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলাম এবং বললাম, আমার মা আপনাকে সালাম জানিয়েছে। তিনি বলেছেন, এটা আমাদের দিক হইতে আপনার জন্য সামান্য উপহার। তিনি বললেন, এটা রাখো। তারপর তিনি বললেন, তুমি গিয়ে অমুক 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 লোককে এবং প্রতিমধ্যে যাদের সঙ্গে তোমার কথাবার্তা হবে তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। তিনি কয়েক লোকের নামও বলে দিলেন। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, যিনি যাদের নাম উল্লেখ করেছেন বলে দিয়েছেন এবং পথের মধ্যে আমার সঙ্গে তাদের দেখা হয়েছে। আমি তাদের সবাইকে দাওয়াত করে নিয়ে এলাম। অধস্তন বর্ণনাকারী জাদ ইবনে ওসমান বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, তাদের মোট সংখ্যা ছিল কত? তিনি বললেন, প্রায় 300। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আনাস, ছোট পাত্রটি নিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াতকৃত ব্যক্তিরা এলে তাদের ভিড়ে চত্বরে হুজরা ভরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 10 জন 10 জন করে গোলাকারে করে বসিয়ে দাও এবং প্রতিটি লোককে যেন নিজের ও নিকট দিক থেকে খায়। বর্ণনাকারী বলেন, লোকেরা পরিতৃপ্ত সহকারে খেলো। একদল চলে গেল, অপর দল খেতে বসলো। এইভাবে সবাই আহার করলো। বর্ণনাকারী বলেন, তিনি আমাকে বললেন, হে আনাস, পাত্রটি তুমি নিয়ে যাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তা উঠিয়ে নিলাম, কিন্তু বলতে পারবো না, যখন আমি ও হাইসের পাত্র রেখেছিলাম তখন কি তাতে অনেক হাইস ছিল না, ও যখন তুলে নিলাম
তখন বেশি ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াতকৃতদের গল্পের রত কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বসে আলাপরত রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিদায় ও হওয়ার অপেক্ষায় বসে রইলেন। তার স্ত্রীর দেওয়ালের দিকে মুখ করে বসে রইলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি বিরক্তকর বোঝা হয়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গিয়ে তার স্ত্রীদের সালাম করলেন, তারপর আবার ফিরে এলেন। তারা যখন দেখল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন, তখন তারা অনুভব করল যে তারা তার জন্য বিরক্তিকর বিষয় হয়ে পড়েছে। অতএব তারা সকলে উঠে দরজা দিয়ে বের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পর্দা ছেড়ে দিয়ে হুজরা প্রবেশ করলেন। আমি হুজরার মধ্যে পর্দার এই পাশে বসে থাকলাম। কিছু সময় পর তিনি বের হয়ে আমার নিকট এলেন। তখন নিম্ন আয়াতগুলি অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে বের হয়ে গিয়ে লোকদের সামনে পড়লেন। অনুবাদ: হে ঈমানদারগণ, তোমরা বিনা অনুমতিতে নবীর ঘরে প্রবেশ করো না এবং আহারের জন্য এসে অপেক্ষায় বসে থেকো না। যদি তোমাদের আহারের জন্য দাওয়াত দেওয়া হয় তবে অবশ্যই আসবে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথে সরে পড়বে, কথাবার্তা মশগুল হবে না। তোমাদের এই ধরনের আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুঃখ দেয়, কিন্তু সেই লজ্জায় কিছু বলে না। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সত্য বলতে লজ্জাবোধ করে না। নবীর স্ত্রীদের নিকট তোমাদের কিছু চাওয়ার প্রয়োজন হইলে পর্দার আড়াল হইতে তাদের নিকট হইতে চাও। তোমাদের এবং তাদের অন্তরে পবিত্রতা রক্ষার জন্য এটাই ভালো কাজ। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া এবং তার ইন্তেকালের পর তার স্ত্রীদেরকে বিয়ে করা তোমাদের জন্য কখনো জায়েজ নয়। এটা আল্লাহ তাআলার নিকট অতি বড় গুনাহ। সূরা আহজাব 53 নম্বর আয়াত। জাদ রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি সকলের আগে এই আয়াত প্রসঙ্গে অবগত হই এবং সেই দিন হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীগণ পর্দা করেন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে।